যখন ব্যাংকের সিস্টেম অচল হয়ে গেল তখন এক সাফাই কর্মীর ছোট্ট মেয়ে অসাধারণ কিছু করে দেখালো। একটি গল্প যা আপনার হৃদয়কে নাড়া দেবে। কল্পনা করুন, একটি ব্যাংকের সমগ্র সিস্টেম হঠাৎ অচল হয়ে পড়েছে। কোটি কোটি টাকার লেনদেন আটকে গেছে, এমনকি বিশেষজ্ঞরাও হতাশ। এমন সময় একজন সাফাই কর্মীর 10 বছরের মেয়ে এগিয়ে এসে বলল, আমি এটা ঠিক করতে পারি। সবাই অবাক, এই ছোট্ট মেয়েটি কি সত্যি এত বড় বিপর্যয় থেকে ব্যাংকে বাঁচাতে পারবে? এই অবিশ্বাস্য সত্যি এবং হৃদয়স্পর্শী ঘটনা এই গল্পে জানতে আমাদের সাথে থাকুন। দুপুরের সময় ছিল, গরমের রোদ মাথায় আগুনের মতো ঝরছিল। গ্রামের সরকারি স্কুলে আজ একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। বাচ্চারা খুশি খুশি নিজেদের বাড়ির দিকে ছুটছিল। সুধীর, যে শহরের ব্যাংকে সাফাই কর্মী ছিল, নিজের 10 বছরের মেয়ে নন্দিনীকে নিতে স্কুলে পৌঁছেছে। সেই বাবাকে দেখে ছুটে তার কোলে চড়ে বসল। নন্দিনী মাসুম হাসির সাথে বলল, বাবা, আজ ছুটি তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ মা, চলো। যা হোক, আমি এখন ব্যাংকে যাচ্ছি সাফাই করতে, তুমি আমার সাথে চলো। শুধু 1 ঘন্টা সেখানে থাকতে হবে, তারপর আমরা দুজনে একসাথে বাড়ি যাব, সুধীর বলল। নন্দিনী মাসুমেতর সাথে জিজ্ঞাসা করল, কিন্তু বাবা, আমি সেখানে কি করব? সুধীর হেসে উঠল, শুধু চুপচাপ বসে থাকবে, বই পড়ে নেবে, কখনো কখনো বাবার কাজ দেখবে, তারপর আমরা দুজনে একসাথে বাড়ি যাব। নন্দিনী সম্মতি দিল এবং ব্যাগটি শক্ত করে ধরে নিল। আজ সকাল থেকেই শহরের সবচেয়ে বড় ব্যাংকে হট্টগোল ছিল। সবাই নিজেদের লেনদেনের জন্য এসেছিল, কিন্তু দিনের শুরু থেকেই ব্যাংকের কম্পিউটার সিস্টেম অদ্ভুতভাবে গোলমাল করছিল। ব্যাংকের দেওয়ালে লাগানো বড় ডিজিটাল ঘড়িতে প্রত্যেকটা মিনিট মানুষের অস্থিরতা বাড়াচ্ছিল। ক্যাশ কাউন্টারে বসা ক্যাশিয়ার বারবার বোতাম চাকছিল, কিন্তু স্ক্রিনে বারবার সেই একই মেসেজ উঠছিল, সার্ভার ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই এগেন লেটার। পাশে দাঁড়ানো একজন কৃষক হতাশ হয়ে বলল, আরে স্যারজি, আমার ছেলের ফি জমা পড়তে হবে, সকাল থেকে দাঁড়িয়ে আছি, কতক্ষণ অপেক্ষা করব? অন্যদিকে একজন ব্যবসায়ী জুড়ে বলল, আমার অ্যাকাউন্ট থেকে আজ লক্ষ লক্ষ টাকার ট্রানজ্যাকশন করতে